শিক্ষা সহ বিভিন্ন সরকারি নিয়োগে চলছে দুর্নীতি। রাজ্য জুড়ে প্রতিটি পঞ্চায়েতে চলছে চুরি আর সন্ত্রাস। এসবের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নদিয়া জেলা জুড়ে বিডিও অফিসে বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন কর্মসূচি পালন করলো নদিয়া জেলার ডিওয়াইএফআই। রাজ্য জুড়ে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করছে ডিওয়াইএফআই। এরই অঙ্গ হিসেবে আজ নদিয়া জেলা জুড়ে বিডিও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করলো ডিওয়াইএফআই। নদিয়া জেলা কমিটির পক্ষ থেকে এদিন এই কর্মসূচি পালন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই নদিয়া জেলা কমিটির সম্পাদক, ছিলেন সংগঠনের নবদ্বীপ লোকাল কমিটির সভাপতি সম্পাদক সহ ব্লক স্তরের একাধিক নেতৃত্ব ও অসংখ্য কর্মী সমর্থক। এদিনে বিক্ষোভ কর্মসূচি থেকে ডিওয়াইএফআই নদিয়া জেলা কমিটির সম্পাদক রুদ্রপ্রসাদ মুখার্জি বলেন, 28শে মার্চ দিনটি বরাবর আমরা বেকারি বিরোধী দিবস হিসেবে পালন করি। এবছরে এই দিনটি আমরা পালন করছি। আর এবছর আমরা নদিয়া জেলা জুড়ে 18টি ব্লকে প্রতিটি ব্লক অফিসের সামনে এই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি চলছে। পাশাপাশি তিনি আরও বলেন, যেভাবে শিক্ষাসহ বিভিন্ন নিয়োগে রাজ্য জুড়ে দুর্নীতি চলছে আর তাতে নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতামন্ত্রীর, তারই বিরুদ্ধে এই আন্দোলন। পাশাপাশি ডিওয়াইএফআইয়ের দাবি 100 দিনের কাজকে 200 দিন করতে হবে। রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতগুলোকে যেভাবে লুটের রাজত্ব আর সন্ত্রাস চলছে, অবিলম্বে তার বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, আমাদের দাবি মানা না হলে আগামীতে পঞ্চায়েত নির্বাচনের আগে জেলা জুড়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। কারণ আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সরকারি অফিসার ও কর্মচারীরা শাসক দলের হয়ে কাজ করছে এবং অবিলম্বে তা বন্ধ করতে হবে। গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই আমরা বরাবর 28শে মার্চ দিনটাকে বেকারি বিরোধী দিবস হিসাবে পালন করে থাকি। আমরা আমাদের নদিয়া জেলাতে বসে ডিওয়াইএফআই সিদ্ধান্ত নিই, আজকের দিনে আমরা আমাদের জেলার যে 18টি ব্লক, সেই ব্লক অফিসের সামনে যাব। আমরা বিডিও সাহেবের সঙ্গে দেখা করব, আমাদের যে কথা সেই কথাগুলো বলবো এবং যে চুরি দুর্নীতির একদম ক্ষেত্রতে প্রস্তুত হয়েছে পঞ্চায়েতগুলো, ব্লক অফিসগুলো আর তৃণমূলের দালালির জায়গা হয়েছে, সেগুলোকে অবিলম্বে উচ্ছেদ করতে হবে। সরকারি যারা আধিকারিক তাদেরকে সরকারি আধিকারিক হিসাবেই কাজ করতে হবে, তৃণমূলের দাবিদার হিসাবে কাজ করলে হবে না। তার জন্য আগাম চেতাবনী দিতে এসেছি আমরা। যদি এই কাজ না করে ভিডিও পঞ্চায়েত নির্বাচনের আগ দিয়েই একদম 2 দিন আগেই আমরা ডিওয়াইএফআই আরও বড় জমায়েত করে আমরা ঢুকবো। সারা রাজ্য জুড়ে ভয়াবহ অবস্থা, আমাদের জেলা জুড়ে সে আবাস যোজনা হতে পারে, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা হতে পারে, রেগার কাজ হতে পারে, ভয়াবহ অবস্থা। যেখানে যেখানে যাবে সেখানে তৃণমূল চুরি করছে। আর রাজ্যের যারা আধিকারিক রয়েছেন, একাংশের আধিকারিক, তারা এগুলোকে চোখ বুজে তারা দেখছেন। এর বিরুদ্ধে ডিওয়াইএফআই, ছাত্র, যুব, বামপন্থীরা সর্বত্র লড়াই আন্দোলনে আজকে নদিয়া জেলা জুড়ে নেমেছে। এদিনের এই সভা থেকে সংগঠনের নবদ্বীপ লোকাল কমিটির সভাপতি অভিজিৎ দত্ত বলেন, যেভাবে বিভিন্ন দুর্নীতিতে শাসক দলের মন্ত্রী এমএলএরা জড়িয়েছে তাতে লজ্জা লাগে। বিশেষ করে শিক্ষার মতো একটা দপ্তরেও মন্ত্রীর এই দুর্নীতি। পাশাপাশি শতরূপ ঘোষের গাড়ি কেনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতা কুণাল ঘোষের পোস্ট প্রসঙ্গে অভিজিৎ দত্ত বলেন, কুণাল ঘোষের কথা এখন কেউ ধরে নাকি? আর ওনার কাছে যদি তেমন কিছু তথ্য প্রমাণ থাকে উনি কোর্টে যাচ্ছেন না কেন? পাশাপাশি তিনি আরও বলেন, এই কুণাল ঘোষই তো একদিন তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার কথা বলেছিলেন। এখন তিনি ওই দলেরই মুখপাত্র। আগে কুণাল ঘোষ নিজে আর ওনার দলের নেতা মন্ত্রীদের কথা বলুক, তারপর শতরূপ ঘোষের কথা বলবে। কে কি বলছে আমরা তার উত্তর দিতে চাই না। ওই কুণাল ঘোষ তিনি তো বলেছিলেন একটা সময় যখন তিনি জেলে ছিলেন যে মমতা ব্যানার্জি আসল চোর। আজকে সেই দলের সম্পদ হয়েছেন, মুখপাত্র হয়েছেন। আমরা বলছি আগে নিজের দিকে তাকাতে হবে। সারা রাজ্য জুড়ে দেখতে পাচ্ছি তো তৃণমূল কংগ্রেসের নেতারা কোথায় গেছে। আমাদের তো বলতে লজ্জা করে পার্থ চ্যাটার্জির মতো লোকেদের নাম, মানিক ভট্টাচার্যের মতো নাম, যারা রাজ্যের মন্ত্রী, শিক্ষার মতো মন্ত্রী, আমাদের রাজ্যের হচ্ছে এমএলএ, তারা চুরি করছে, চুরির দায়ে ধরা পড়ছে। আর তৃণমূল কংগ্রেসের নেতা সে হচ্ছে জেলে থাকছে একাধিক, একটা দুটো নাম নয়। শতরূপ ঘোষের নাম বলার আগে তাদের ভাবা দরকার যে শতরূপ যা করুক না কেন তার ব্যক্তিগত সম্পত্তি থাকতে পারে, কিন্তু আমাদের সংগঠনের যে সিস্টেম, পার্টির যে সিস্টেম, তাতে হচ্ছে প্রত্যেককে তার নির্দিষ্ট আয় জানাতে হয় এবং শতরূপও নিশ্চিতভাবেই জানান। কোনো অভিযোগ যদি থাকে সেই অভিযোগের ভিত্তিতে কুণাল ঘোষের মতো মানুষরা তৃণমূল কংগ্রেস যাক না, কোর্টের দরজা খোলা আছে। সব মিলিয়ে পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই বঙ্গে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। পাশাপাশি সকল রাজনৈতিক দলই যে এখন থেকেই নিজের জমি শক্ত করতে শুরু করেছে তা বলাই বাহুল্য। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।